হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুপর্ণা, ঋতুর সারাবেলা চ্যানেলে। আজকে কিন্তু আমরা ট্রাভেল করছি অনুগুল টু ভুবনেশ্বর। অনুগুল টু ভুবনেশ্বরের জার্নিটা আমরা বাই দ্য কার করছিলাম, আর এই কারের জার্নিটা আমাদের কেমন যাচ্ছিল সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের থেকে আমার এখান থেকে ভুবনেশ্বর যেতে লাগে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা, এরিয়া ডিপেন্ড করে। আমি যদি ভুবনেশ্বরের আউটস্কার্টে থাকি তাহলে আমি 3 ঘন্টায় পৌঁছে যাই, আর যদি আমি আরেকটু ভিতরের দিকে যেতে থাকি তাহলে মিডল অফ দ্য ভুবনেশ্বরে থাকি, যেখানে মার্কেটস আছে, সেখানে যদি থাকি তাহলে সেইটা কিন্তু আমার মোটামুটিভাবে 3.5 ঘন্টা পড়ে যায়। তাহলে খুব একটা ডিস্টেন্স নয়। মাঝে মাঝে উইকেন্ড ট্রিপে বা একটুখানি ভালো লাগা বা একটু চেঞ্জ করার জন্য ভুবনেশ্বরের মতো কাছাকাছি প্লেসে আর এরকম একটা মেট্রো সিটিতে থাকতে বা যেতে কার না ভালো লাগে বলুন তো? আমাদের কিন্তু সব গৃহিণীদেরই মাঝে মাঝে একটা ব্রেকের খুব প্রয়োজন হয়ে পড়ে। মাইন্ড রিফ্রেশ, পুরো বডি রিফ্রেশ, একদম পিসফুল একটা ছোট্ট ট্রিপ। হঠাৎ করেই ভুবনেশ্বরে আমরা এই ছোট ট্রিপটা, উইকেন্ড ট্রিপটা কেন প্ল্যান করলাম আর এই সময়তেই বা কেন প্ল্যান করলাম? কেননা শীত আর একটু বাকি পড়তে, একটু ঠান্ডা ঠান্ডা উত্তরে হাওয়া বইছে বটে, তবে কিন্তু এখনই আমরা ভুবনেশ্বরে যাওয়ার প্ল্যান ছিল না। হঠাৎ করে এই ভুবনেশ্বরে যাওয়ার পেছনে কি এমন কারণ ছিল সেটা আপনাদের কিন্তু শেয়ার করব। ভিডিওটার যে ক্লিপিংসগুলো আমি শ্যুট করেছি সেগুলো কিন্তু একটু বড় হয়ে যাবে, সেই জন্য এটা 2 বা 3টে পার্ট আসবে। আর তার সাথে সাথেই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমরা ভুবনেশ্বরে কেন গেলাম আর এখনই বা কেন। প্রতি বছরই যাই, তবে আর একটু শীত পড়লে যাই, এখনই যাই না। তবে হঠাৎ করে এই বছর এখনই কেন? বাচ্চাদের সাথে কিন্তু 3 বা 3.5 ঘন্টার জার্নি একসাথে করা কখনোই পসিবল নয়। আমার কাছে তো নাই, কেননা মন খুব দুষ্টু। ও এক জায়গায় 3 ঘন্টা বা 3.5 ঘন্টা গাড়ির পেছনের সিটে শুয়ে থাকবে বা বসে থাকবে, সেটা ওর থেকে এক্সপেক্ট করাটাই ভুল। ও তো খুব ছোট, তাই বকা বা মার কোনোটারই ও ঠিকভাবে রিয়াকশান দিতে এখনও শেখেনি। বকা দিলে হয়তো একটু আদ্র বসে থাকলেও একটানা বসতে চাইছিল না, তাই কখনো টি ব্রেকের নামে বা ওদের ওয়াশরুমে যাওয়ার জন্য আমাদের গাড়িটা কিন্তু 2 থেকে 3 বার থামাতে হয়েছিল। যদি না থামাতাম তাহলে হয়তো আরেকটু আগে আমরা পৌঁছতে পারতাম। সে যাই হোক, কিন্তু বাচ্চাদের সাথে জার্নিটা কিন্তু খুব মজাদার। একটা জায়গায় একটু দাঁড়ালাম। হাই বলো, হাই মনি, হাই বল, তুমি হাই বল। আমি তো কি চাদর ঠিক করে দেবো? দিচ্ছি, তুই এটা ঠিক করে দেবে। मैं अभी राजू मुझे दिखाओ, এটা ছাড়ে দাও। मैं अभी मुझे दिखाओ। এই একটা পার্স मेरा है वो। तेरा है? তোরগুলো তো ওইখানে রেখেছি। लगता नहीं रहा क्योंकि मेरे के लिए पापा तो कभी खरीदे नहीं। ये है থাক 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 বাবা, দেখি দেখি বাবা, বাবা দেখি ওইটা ওইটা ওগুলো সরিয়ে দিতে হবে, সরাতে হবে। দেখি ভুবনেশ্বর পৌঁছেছিলাম আমরা 6:30টার সময়। চেকিং করি, সাথে সাথে কিন্তু আধা ঘন্টার মধ্যে
একটুখানি নাস্তা মতো করে আমরা একটু পুরো শহরটা একটু ঘুরতে বেরিয়েছিলাম। শহরটা আমাদের খুব চেনা, আমরা প্রায় সময়তেই যাই। আপনারা আগে থেকেই জানলেন যে আমরা প্রতি বছরই যাই, তো আমাদের শহরটা খুব কাছের এবং চেনা। সেই জন্য কিন্তু আমাদের যেখান থেকে আমরা ঠিক জিনিসপত্র কিনতে পারি বা আমাদের দরকার মতো আমরা ঠিক সেই মার্কেট প্লেসে চলে গিয়েছিলাম। আর সেই ভিডিওগুলো আপনারা কিন্তু আমাদের দেখতে পাবেন। তাহলে কিন্তু শুধু এই ব্লগেটাই নয়, নেক্সট ব্লগে কিন্তু আপনারা এই ভুবনেশ্বর পিকচার অনেক ছোটো ছোটো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো দেখতে পাবেন। আশা করি আপনাদের কিন্তু সেগুলো খুব ভালো লাগবে। আর যারা ভুবনেশ্বর একেবারেই দেখেননি বা চেনেন না, তাদের কাছে নতুন একটা শহর এরকম দেখতে তার লাইফটা কেমন হয় সেটাও একটু আধটু হলেও আমার ক্যামেরার মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভালো লাগবে। আমরা কিন্তু আছি KIIT কলিঙ্গ ইনস্টিটিউট অফ টেকনোলজির গেস্ট হাউসে বা রেসিডেন্সিতে। পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটাতেই। রাতে এই শহরটাকে কেমন দেখতে লাগে আর কীরকমভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়ে থাকে সেটারই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এই ব্লগটার নেক্সট পার্টে। সবাই তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। কেমন লাগলো ব্লগটা, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।